আমরা শুনি যে একাডেমিয়াদের কাছ থেকে যে ছেলেমেয়েরা আসে সেটা ইন্ডাস্ট্রিগুলো আসলে পুরোপুরি ফুলফিল করতে পারছে না, এবং তারা ওই পরিমাণ আসলে স্কিল নিয়ে আসে না, যার কারণে দেখা যায় যে এক গ্রুপ বলছে তারা জব পাচ্ছে না, আর গ্রুপ বলছে যে তারা আসলে সেই পরিমাণ ম্যান পাওয়ার পাচ্ছে না। তো অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে আপনার অবস্থানটা কোথায়? আপনি কি মনে করছেন যে যে ছেলেমেয়েরা যা বের হচ্ছে এটা কি যথেষ্ট, নাকি তারা ইন্ডাস্ট্রি রিলেটেড আরও স্কিল হয়ে আসলে ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি ভালো করতে পারবে? আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে চাই। আপনি তো ইঞ্জিনিয়ার ছাড়া, উইদাউট ইঞ্জিনিয়ার আপনি কোনো ফ্যাক্টরি সেট আপই করতে পারবেন না। এবং এই সব ইঞ্জিনিয়াররা কিন্তু বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংকেই কিন্তু ফ্যাক্টরি সেট আপ করতেছে, ফ্যাক্টরি চালাচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে আপনি যত বেশি ইঞ্জিনিয়ার রাখবেন আপনার ফ্যাক্টরিতে তত প্রসেস লস কম হবে। এইখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ওনার থাকেন। এখন এটা ডিপেন্ড করতেছে ওনার উপরে, যে যত বেশি প্রফেশনালি কাজ করবে, আপনি যত বিখ্যাত নাম শুনবেন, যত সাকসেসফুল প্রোডাক্ট দেখবেন বাংলাদেশে, তার পিছনে ইঞ্জিনিয়ারদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। আর সিরামিক এমন একটা সাবজেক্ট, এটা তো ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝবেও না। বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা কিন্তু জানি যে কোনো সমস্যা হলে ওইখানে বুয়েটের একটা বিআরটিএসি আছে, যেখানে আপনি প্রবলেমটা নিয়ে যাবেন। হ্যাঁ, আমি ওনার সাথে আমি একমত, প্রফেসরের সাথে, যে আমরা একটু অধৈর্য হয়ে যাই, কারণ প্রবলেম সলভ করতে সময় লাগে। তবে আরও ইন্টারেকশন দরকার। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে বাংলাদেশে একটা এনএসডি আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে। সেটার সাথে আমরা কাজ করতেছি কিভাবে স্কিল ডেভেলপমেন্ট হয়। আগে তো সিরামিকের একটা ডিপ্লোমা ইনস্টিটিউট ছিল, কিন্তু এখন তো বুয়েটে গ্র্যাজুয়েশন কোর্সটা রয়েছে, খুলনাতেও গ্র্যাজুয়েশন আছে, রাজশাহীতেও আছে। তো যত বেশি, আর আমি যেটা বললাম যে আসলে যারা পাশ করে, যারা ইঞ্জিনিয়ার হয়, প্রথমত ওনাদের বুঝতে হবে যে ফ্যাক্টরিটা খুব ইজি জায়গা না, এখানে একটু কষ্ট, মানে ধুলাবালি নিয়ে কাজ, হিট নিয়ে কাজ। তা আমরা এরকমই দেখেছি অনেক ইঞ্জিনিয়ার বেশি দিন থাকতেও চায়নি। তো সামনে চেঞ্জ হচ্ছে, কারণ আপনি যখন কোনো প্রোডাক্টে ডেভেলপমেন্টে যাবেন তখন আপনি ইঞ্জিনিয়ার লাগবে। একটু আগে যেমন উনি বললেন অ্যাডভান্স সিরামিক, যেটা নিয়ে বাংলাদেশে এখনও কোনো কাজ শুরু হয় না। আর আমি যেটা বলেছিলাম যে সরকার যখন একটা শিল্পনীতি করবে, এখন আমি ধরিয়ে নিচ্ছি বর্তমান যে জ্বালানির অবস্থা, সেটা একটা ফেজ বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি শেষ হয়ে আসতেছে। কিন্তু তার মানে এই না যে ভবিষ্যতে আরও যাওয়া যাবে না। যে কোনো কান্ট্রিতে প্রথমে বেসিক সিরামিক নিয়ে কাজ শুরু হয়। বাংলাদেশে তো পটারি করতেছে আজকে থেকে না, বাংলাদেশে কুমার শিল্পটা আজকে থেকে না। বাংলাদেশে এত ডেভেলপ হলো কিসের জন্য? যেহেতু গ্রামেগঞ্জে আপনি একটা স্কিল ম্যান পাওয়ার পেয়ে যাচ্ছেন, আর সাথে যখন এডুকেটেড ইঞ্জিনিয়ার সাহেবরা আসবে, এখন যেমন গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে, পিএইচডি করে ফেলবে একদিন কেউ, তখন আপনি যে ন্যানো টেকনোলজি যেটা আমরা শুনতেছি, বিদেশে কিন্তু ন্যানো গ্লেজটা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে কিন্তু এখনও কোনো ফ্যাক্টরি কিন্তু ন্যানো গ্লেজ ডেভেলপ করেনি, অ্যাডভান্স সিরামিক কেউ এখনও করেনি।